আপনার ফ্রিজের কি গ্যাস নাই, গ্যাস শেষ হয়ে গেছে? এটা একেবারেই ভুল কথা। ফ্রিজের গ্যাস কখনোই শেষ হয় না। ফ্রিজের গ্যাস কখনোই শেষ হয় না। এই যে দেখেন, আমরা এখানে প্রেসার দিয়ে রেখেছি, ফ্রিজের পাইপ লিক থাকার কারণে গ্যাসটা বের হয়ে গেছে। ফ্রিজের গ্যাস লিক করে বের হয়ে যাবে, কিন্তু কখনোই গ্যাস শেষ হবে না। এই যে দেখেন, তেমনই একটা লিক আমরা পেয়েছি। এই যে দেখেন, এই দিক দিয়ে পর্যায়ক্রমে কিন্তু ফ্রিজের ভিতরে থাকা গ্যাস আস্তে আস্তে ক্রমশ বের হয়ে গেছে, এবং যার কারণে প্রথমত নর্মালে ঠান্ডা কম, এরপরে ডিপে ঠান্ডা কম, এভাবেই আস্তে আস্তে বরফ গলে যাবে। তো এই যে দেখেন, এই লিকটা এখন আমরা বন্ধ করে দিব। লিকটা বন্ধ করে দিয়ে গ্যাস দিলে আবারও গ্যাস থাকবে যতক্ষণ পর্যন্ত লিকেজ হবে না। তো এটাই হচ্ছে ফ্রিজের যে বিষয়গুলো। এটা আপনারা অনেকেই সঠিক তথ্য না জানার কারণে আপনারা মনে করে থাকেন গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস দিতে হবে। না ভাই, গ্যাস শেষও হবে না, দেওয়ারও কোনো সিস্টেম নেই। লিক বন্ধ করতে হবে। আপনি যদি লিক বন্ধ না করে ফ্রিজের গ্যাস ঢুকান, এখানে প্রতি মাসে মাসে গ্যাস ঢুকান, কোনো লাভ নাই। শুধুমাত্র কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বাসায় গিয়ে গ্যাস ঢুকাই দিয়ে আসে, এক মাস দেড় মাস পর পর আবার সমস্যা দেখায়। তো অবশ্যই আপনাকে আগে লিকটা বন্ধ করতে হবে, কোথায় লিক আছে এটাকে বের করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ফ্রিজের প্রত্যেকটা দুইটা সাইড পাইপ থাকে, একটা কনডেন্সার, একটা হিটার, একটা হচ্ছে একটা চেম্বার সাইড। যে কোনো এক পাশে লিক হলেই কিন্তু এমন সমস্যা হয়। আশা করি কিন্তু আমরা এখানে প্রেসার দিলাম। এই প্রেসার দেওয়ার পরে এখন লক্ষ্য করেন, এখন কিন্তু লিকটা বন্ধ হয়ে গেছে। এখন লিক বন্ধ হওয়ার পরে এখন দেখেন এখানে আর এই যে লিকটা ছিল, সেই লিকটা দিয়ে আর কোনো ওরকম এখানে আর গ্যাস বের হচ্ছে না বা বাতাস বের হচ্ছে না। তো এভাবে কিন্তু লিক বন্ধ করার পরে গ্যাস ঢুকাতে হবে। এখন গ্যাসটা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল।